একটা মাকড়সা যখন তার জালে বসে থাকে তখন সে একদম শান্ত। সে কিন্তু চিন্তা করে না যে আজকে খাবার জুটবে কিনা। সে জানে সে যদি ঘুমিয়েও থাকে তবুও তার জালে কোনো না কোনো মাছি আটকাবেই। কেন জানেন? কারণ সে তার নেটওয়ার্ক বা জালটাকে এমনভাবে সাজিয়েছে যে ওটা তার ঘুমের সময়েও কাজ করে। এখন ভাই একটাবার নিজের দিকে তাকান। আপনি কি সেই মাকড়সার মতো জাল বুনেছেন? এমন কোনো ব্যবস্থা কি বানিয়েছেন যা আপনার ঘুমের মধ্যেও আপনার পকেটে টাকা এনে দিবে? নাকি আপনি এখনও সেই মাছির মতো যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে খাবারের সন্ধানে ছোটে আর দিন শেষে কোনো না কোনো মাকড়সার জালে গিয়ে আটকা পড়ে? ভাই একটা কথা মাথায় গেঁথে নেন, দুনিয়ায় টিকে থাকতে চাইলে হয় আপনাকে খেলোয়াড় হতে হবে নয়তো ফুটবল। আপনি কোনটা হতে চান? টনি গিসকিন্স একটা কথা বলেছেন, আপনি যদি নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ না করেন তবে অন্য কেউ আপনাকে দিয়ে তার স্বপ্ন পূরণ করিয়ে নেবে। সহজ কথায় হয় আপনি নিজেই জাল বানাবেন অথবা অন্যের জালে ধরা দেবেন। মাঝখানে কোনো ওয়ে নেই। অর্থনীতির ভাষায় একে বলে প্যারেটো প্রিন্সিপাল বা 80-20 রুলস। দুনিয়ার 80% সম্পদ কেবল 20% মানুষের হাতে। কেন জানেন? কারণ ওই 20% মানুষ মাকড়সা হয়ে জাল বুনেছে আর বাকি 80% মানুষ মাছি হয়ে ওই জালে আটকে জীবন কাটিয়ে দিচ্ছে। আর সেই মায়াজাল থেকে বাহিরে আনতেই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই মাছির জীবন থেকে বের হয়ে মাকড়সার মতো নিজের জাল বুনতে হয়। বন্ধু, আমি আপনাকে এমন 3টি অ্যাসেট আইডিয়া দেব যা খুব অল্প টাকায় শুরু করা যায়, অথচ এগুলো আপনার হয়ে আজীবন শিকার ধরবে। শোনেন, মূল কথায় যাওয়ার আগে একটা বিষয় একদম ক্লিয়ার করে দেই। অনলাইনে অনেক ভিডিও দেখবেন যেখানে বলা হবে এই লিঙ্কে ক্লিক করেন আর লাখ টাকা কামান। ওই সব ফালতু ভিডিও থেকে দূরে থাকেন। আমি আপনাকে কোনো জাদুর কাঠি দেব না, আমি আপনাকে সাহস দেব, রাস্তা দেখাবো, কিন্তু পরিশ্রম করতে হবে আপনাকেই। সফটওয়্যার অ্যাফিলিয়েট। শোনেন, আপনি কি এমন কোনো কর্মচারীর কথা ভেবেছেন যে 24 ঘন্টা কাজ করবে, কখনো ছুটি চাইবে না, আর মাস শেষে আপনার থেকে বেতন নেওয়ার বদলে উল্টো টাকা এনে দেবে? কি ভাই অবাক হচ্ছেন? আমি একে বলি সফটওয়্যার অ্যাফিলিয়েট। দেখেন ভাই, দুনিয়া এখন ডিজিটাল। মানুষ এখন ব্যবসা চালানোর জন্য, ডিজিটাল করার জন্য বা হিসাব রাখার জন্য বিভিন্ন অনলাইন টুলস বা সফটওয়্যার ইউজ করে। এই সফটওয়্যারগুলোর একটা বিশেষ গুণ আছে, এগুলো সাবস্ক্রিপশন মডেলে চলে, মানে মানুষকে প্রতি মাসে টাকা দিয়ে এগুলো ইউজ করতে হয়। এখন ভাবেন, আপনি যদি এমন কিছু মানুষকে এই টুলসের কথা জানাতে পারেন যারা এটা নিয়মিত ইউজ করবে, তবে তারা যতবার মাসে মাসে বিল দিবে ততবার আপনার পকেটে কমিশন ঢুকবে। আপনি হয়তো তাকে একবার পথ দেখিয়েছেন, ব্যাস, এখন আপনি ঘুমান, ঘুরতে যান বা অন্য কাজ করেন, ওই কাস্টমার যত বছর ওই সার্ভিস চালাবে আপনার পকেটে টাকা আসতেই থাকবে। এটাকে বলে স্টেবল ইনকাম। এটা আপনার সেই অদৃশ্য জাল যা দিনের পর দিন আপনার হয়ে শিকার ধরবে। ভাবুন তো, আপনার হয়ে 100 জন মানুষ যদি মাসে $10 করেও কমিশন আনে, তবে আপনার কাজ না করেও মাসে $1000 ইনকাম। শোনেন ভাই, চালাক মানুষেরা এভাবেই ডিজিটাল সাম্রাজ্য গড়ে তোলে। ভেন্ডিং মেশিন বিজনেস। এবার একটু বাস্তব জগতে তাকান। আপনি কখনো কি খেয়াল করেছেন স্টেশন বা বড় কোনো অফিসের কোনায় একটা মেশিন দাঁড়িয়ে থাকে? আপনি টাকা দিলেন আর ওটা আপনাকে কফি বা স্ন্যাক্স বের করে দিল। জানেন তো, একে বলে ভেন্ডিং মেশিন বিজনেস। ভেবে দেখেন, একটা মেশিন একটা ব্যস্ত জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে কোনো দোকানদার নেই, কোনো ক্যাশিয়ার নেই, মানুষ আসছে, টাকা দিচ্ছে আর জিনিস নিয়ে যাচ্ছে। আপনার কাজ শুধু সপ্তাহে একদিন গিয়ে মেশিনে স্টক চেক করা আর জমানো টাকাগুলো পকেটে ভরা। এটাকে বলে সাইলেন্ট সেলার। আমাদের দেশে এই কনসেপ্টটা এখনও একদম নতুন। হসপিটাল, ইউনিভার্সিটি বা কর্পোরেট অফিসে একটা কফি মেশিন বা স্ন্যাক্স মেশিন বসিয়ে দেওয়ার মানে হলো একটা ছোট্ট মাকড়সার জাল বুনে রাখা। মানুষ তৃষ্ণাক্ত হবে
কফি খাবে আর আপনার পকেটে টাকা জমবে। সব থেকে মজার ব্যাপার হলো এখানে আপনি সময় বিক্রি করছেন না, আপনি একটা সিস্টেম বসিয়েছেন যা আপনার অবর্তমানেও কাজ করে দিচ্ছে। ভেবে দেখুন, আপনি যখন ঘুমাচ্ছেন তখনও ওই মেশিনটা আপনার হয়ে মানুষকে সেবা দিচ্ছে আর টাকা জমাচ্ছে। বন্ধু, এটাই হলো আসল অ্যাসেট। কনস্ট্রাকশন ইকুইপমেন্ট রেন্টাল, এই আইডিয়াটা একদম সলিড। শুনেন ভাই, আপনি কখনো কি ভেবেছেন আপনার আশেপাশে কতগুলো বিল্ডিং তৈরি হচ্ছে, কত রাস্তাঘাট বানানো হচ্ছে? এই উন্নয়নের কাজ কখনো কি থামবে? না ভাই, এটা চলতেই থাকবে। আর এই সব কাজের জন্য লাগে ভারী যন্ত্রপাতি, যেমন কংক্রিট মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন, পানির পাম্প কিংবা জেনারেটর। এখন খেলাটা বোঝেন, একজন ছোট বা মাঝারি ঠিকাদার কিন্তু সবসময় এই সব দামি মেশিন কিনে কাজ করে না, তারা এগুলো ভাড়াই নিতে পছন্দ করে। আপনি যদি একবার বিনিয়োগ করে এগুলো কিনে ফেলেন, তবে এগুলো আপনার হয়ে সাইটে সাইটে কাজ করবে। আপনাকে রোদে পুড়তে হবে না, আপনাকে মাথায় ইটও বইতে হবে না, আপনার মেশিন কাজ করবে আর আপনি শুধু ভাড়া গুনবেন। একটা মিক্সার মেশিনের প্রতিদিনের ভাড়া অনেক টাকা। মাসে যদি 20 দিনও আপনার মেশিন ভাড়ায় থাকে, তবে কয়েক মাসেই আপনার কেনা দাম উঠে আসবে। এরপরে ওই মেশিন যা ইনকাম করবে তা হবে আপনার পিওর প্রফিট। বন্ধু, লোহার এই মজুরগুলো কখনো অসুস্থ হয় না, কখনো কাজে ফাঁকি দেয় না। শুধু সময় মতো একটু মেনটেন্স করবেন আর ওটা আপনার জন্য টাকার গাছ হয়ে থাকবে। নদীমাতৃক এই দেশে বা উন্নয়নশীল জনপদে এর চাহিদা আকাশ ছোঁয়া। একটু খোঁজ নিয়ে দেখেন, যারা এই ব্যবসার জাল বুনেছে তাদের টাকা রাখার জায়গা নেই। দেখেন ভাই, জীবনটা খুব ছোট। আপনি কি সারাটা জীবন অন্যের স্বপ্ন পূরণের জন্য ঘাম ঝরাবেন, নাকি নিজের স্বপ্ন করবেন? মনে রাখবেন, মাকড়সা কিন্তু একদিনেই তার জাল বুনে ফেলে না, তাকে সময় দিতে হয়, ধৈর্য ধরতে হয়। কিন্তু একটাবার যখন জালটা তৈরি হয়ে যায়, তখন সে নিশ্চিন্তে ঘুমায়। আজ আমি আপনাকে 3টি অ্যাসেটের কথা বলেছি: সফটওয়্যার অ্যাফিলিয়েট, ভেন্ডিং মেশিন অ্যান্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মাছি হয়ে আজীবন অন্যের চালে ধরা দেবেন, নাকি মাকড়সা হয়ে নিজের সাম্রাজ্য করবেন? দেখেন ভাই, টাকা থাকলেই ধনী হওয়া যায় না। সময় আর টাকা যখন একসাথে থাকে, তখনই তাকে বলে আর্থিক স্বাধীনতা। ভিডিওটি যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়া দেয়, তবে একটা লাইক দিবেন আর আপনার পরিচিত সেই বন্ধুকে শেয়ার করবেন যাকে আপনি মাছি হিসেবে নয়, মাকড়সা হিসেবে দেখতে চান। আমাদের এই পথ চলা যদি আপনার ভালো লেগে থাকে, তবে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আরও ইন্টারেস্টিং কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।